কোনো অকৃত্য কর্ম যদি করো তুমি, জমালয়ে এই ক্ষণে পাঠাইব আমি। ভয়ে ভীত রানী কহে শোনো রাজন, অসত্য কথা কোথা করিলে শ্রবণ। মাংস কোথা পাত্র ভরা, আছে ফল ফুল ফল, প্রত্যক্ষ না হয় তবে দেখো সকল। এত কহি গুণবতী দুর্গা পূজা করে, বিপদ তারিণী মা রক্ষা করো মোরে। এখন দুব্ব তুলতে, কারণ আমার দুব্ব লাগবে, অনেক দুব্ব, তার জন্য এখানে কত দুব্ব হয়ে আছে। ও সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটা বিশেষ দিন, ওই জন্য আমি ফুল তুলতে এসেছি। দেখো সকাল সকাল ফুল তুলছি, কিন্তু এত বেলা হয়ে গেছে আজকে আমার উঠতে, আমি ভালো ফুল পাইনি। তাও চেষ্টা করছি যে ফুলটা পুরোপুরি করার। সব গাছে একটাও ফুল নেই, সব ফুল রয়েছে ফুলগুলো। দেখো কোনো গাছে একটাও ফুল নেই, কড়ি পর্যন্ত ছিঁড়ে নিয়ে চলে যায় আমাদের এই গাছ থেকে। এই গাছে দেখা যাচ্ছে দুটো, এখান থেকে নিয়ে নেবো আমি। দেখো এই গাছেও কত কড়ি, কিন্তু ফুল নেই। এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। সকালবেলা মাকে ফোন করলাম, কিন্তু মা ফোন তুললো না। মাকে ভেবেছিলাম বলবো ফুল দিয়ে যেতে। এটা হচ্ছে আমাদের ফুল বাগান, একটাও ফুল নেই। চলে এসেছি বাড়ির ফুল গাছের কাছে, দেখি এখানে কিছু ফুল যদি পাওয়া যায়। তো এখানেও সেরকম ফুল আজকে নেই। দেখো তো এখানে দুটো টগর আছে, আমার মায়ের পায়ের জবা হয়ে কন্যা ফুটে মন। দেখো মিতা চলে এসছে, পড়তে যাবে দীপপুরা, তাই ও চলে এসছে সকাল সকাল আমাদের বাড়িতে। দেখো এই কটা ফুল পেয়েছি, আমি জানি না হবে কি না, 13 রকম, তো গুনে দেখতে হবে আমাকে। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে বুঝিবা হয়। ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা, আর রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা। ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা। মন তাই বলিয়ায় রাঙা পাই করি সমর্পণ, তাই বলিয়ায় ও মন তাই বলিয়ায় ওই রাঙা পাই করি সমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে মন্দিরের তালা মারা, আগে আটকে রেখেছে। দেখো এখানে রাধারানীর মন্দির, এখানে কোনো অকৃত্য কর্ম যদি করো তুমি, জমালয়ে এই ক্ষণে পাঠাইব আমি। ভয়ে ভীত রানী কহে শোনো রাজন, অসত্য কথা কোথা করিলে শ্রবণ। মাংস কোথা পাত্র ভরা, আছে ফল ফুল ফল, প্রত্যক্ষ না হয় তবে দেখো সকল। এত কহি গুণবতী দুর্গা পূজা করে, বিপদ তারিণী মা রক্ষা করো মোরে। বাউল গান কীর্তন হবে, কটার দিকে হবে? ছটার দিকে আরম্ভ হবে, তারপরে সব চলে আসবে। পুজো হয়ে গেছে, আমি বাড়িতে চলে এসেছি। দেখো এখন করতে হবে কি বলো তো, 13টা লুচি, কারণ আজকে বিপত্তারিণীর পুজো ছিল, ওই জন্য পুজোটা করলাম। আর এখন গিয়ে বানাতে হবে 13টা লুচি, কারণ অনেকটাই বানাতে হবে। সবাই খাবে লুচি, আর দিদি খাবে, সোনালি খাবে, আমি খাবো, বৌদি খাবে, সবাই লুচি খাবে।
তো যাই ওইগুলো করি, তারপর তোমাদের দেখাবো কি কি বানিয়েছি। ঠিক আছে, টাটা। এখন আমাদের লুচি ভাজা হচ্ছে। তো দেখো অনেক লুচি ভাজা হয়ে গেছে, এদিকে আরও রেখেছি ভাজার জন্য। আর এখানে আমি বেলে দিচ্ছি আর সোনালি ভাজছে, দেখে নাও। খাবে গরম গরম লুচি নাও, বেলা তো নেই আর বেলতে হবে। হ্যাঁ, তো আমাদের লুচি ভাজা কমপ্লিট। দেখো সোনালি নিয়ে আসছে এখন। আবার বললো তোমরা যদি খেতে চাও চলে এসো আমাদের বাড়ি, দেখো গরম গরম, দেখেছো কেন ফুলটা, দেখেছো তোমাদের নাম করে তোমার খেয়েছি এরকম খাও কি দেখো দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি দেখো কেমন হয়েছে, কমেন্ট করে বলো। তো এটাতে করেছি আমি ছোলার ডাল, কাজু, কিশমিশ, তারপরে নারকেলটা দিয়ে, আর এটাতে করেছি ঘুগনি। এটা শুধু আলু আর মটরশুঁটি দিয়ে একটা ঘুগনি করেছি, চলে আসবে কিন্তু টমেটো দিয়ে। তো কেমন হয়েছে কমেন্ট করে বলো। তো এই পর্যন্তই আমাদের আজকে ভিডিও। আর নয়তো এই মাসি যদি যায় প্রসাদ খেতে, তাহলে মাসি দেখতে পাবে না, ঘুরে চলে আসবে। অল্পই করলাম, এইবার সবাইকে খেতে দিই, নিজেও খেয়ে নিই। ওদেরকে খেতে দেবো, ওরা অনেকক্ষণ থেকে ওয়েট করছে, আর অনেক বেলাও হয়ে গেছে, উপোস রয়েছে সবাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা বাই।